লক্ষ্মী বিজয় তিথি। তো এই তিথিতে লক্ষ্মী দেবী তিনি কি করেন, তিনি তার সমস্ত পরিকর, শত শত পরিকর নিয়ে তিনি সুন্দরাচল অর্থাৎ মাসির বাড়িতে যান। তো এই মাসির বাড়িতে গিয়ে তিনি কি করেন, তিনি মহা সাড়ম্বরের সহিত যান। তো এই আড়ম্বরে তাকে কি করা হয়, লক্ষ্মী দেবীকে একটি দোলনায় সাজানো হয়, খুব সুন্দর করে সাজানো হয়, তারপরে চামর ব্যঞ্জন করা হয়। তো এইভাবে তার পরিকররা তো বিভিন্ন দুমদুবি, শঙ্খধ্বনি এইভাবে বাজিয়ে সুন্দরাচলে তিনি যান। কিন্তু সেখানে গিয়ে সেখানে পাণ্ডারা লক্ষ্মী দেবীকে আর ভিতরে প্রবেশ করতে দেন না, জগন্নাথকে দর্শন করতে দেন না। তো যখন জগন্নাথকে দর্শন করতে দিচ্ছিলেন না, তখন লক্ষ্মী দেবীর যে সকল পরিকররা আছেন তারা কি করলেন, তারা সকল পাণ্ডাদেরকে বেঁধে ফেললেন এবং তাদেরকে মানে কখনো কখনো আঘাতও করা হয়েছে এবং তাদেরকে অনেক গালিগালাজ করা হয়েছিল। তো যখন এভাবে গালিগালাজ করা হয় এবং তাদেরকে দ্বন্দ্ব দেওয়া হয়, দ্বন্দ্ব কি, প্রত্যেক পাণ্ডারা লক্ষ্মী দেবীকে ধন কি করবে, তাদের ধনগুলো দান করবে, অর্থাৎ ধন তাদেরকে লক্ষ্মী দেবীকে দিয়ে দিতে হবে। তো এই তাদের দ্বন্দ্ব ছিল। তো পরিশেষে লক্ষ্মী দেবী তখন তার পরিকররা কি করলেন, সেই সকল পাণ্ডাদেরকে বেঁধে লক্ষ্মী দেবীর সামনে নিয়ে আসেন। যখন সামনে নিয়ে আসলেন তখন তারা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করলেন, হে দেবী, তো আমরা কথা দিচ্ছি যে জগন্নাথ আগামী কালকেই আমরা জগন্নাথকে পাঠিয়ে দেব, তো আপনি আজকে শান্ত হন। তো এইদিকে লক্ষ্মী দেবী আবার রেগে কি করলেন, তার পরিসাথীরা কি করলেন, তারা গিয়ে রথ পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। তো এই কারণে আজকে হেরা পঞ্চমী, হেরা অর্থাৎ জগন্নাথের সেবা করতে পারবে না, কোনো নিচু জাতিরা জগন্নাথকে স্পর্শ করতে পারবে না, কোনো নিচু জাতিরা জগন্নাথকে ভোগ নিবেদন করতে পারবে না, কোনো নিচু জাতিরা ভগবানের জন্য রন্ধন করতে পারবে না, কোনো নিচু জাতিরা জগন্নাথ মন্দিরে যেতে পারবে না। এবং জগন্নাথ পুরীতে বা তৎকালীন সময় প্রেক্ষাপট এমন একটি অবস্থায় ছিল, যদি কোনো নিচু জাতিরা যদি কোনো উন্নত বা আমাদের বৈদিক যে উচ্চতর জাতিগুলো আছে তাদের গৃহে যেত, তাহলে তাদের কাছ থেকে পিঁড়ি পর্যন্ত ধুয়ে নেওয়া হতো। তো তখন শ্রিয়া নামে শ্রিয়া চণ্ডালিনী, তো এই চণ্ডালিনী তিনি কি করতেন, জগন্নাথ মন্দির বা জগন্নাথ পুরী তিনি ঝাড়ু দিতেন। তো ঝাড়ু দিলে একদিন কি হলো, একদিন হঠাৎ করে এক সেই রাজার বা জমিদারের শরীরে একটু ঝাড়ু লেগেছিল। তো তখন তিনি কি করলেন, তিনি সেই চণ্ডালিনীকে অনেক বড় শাস্তি দিয়েছিলেন। শুধু সেই চণ্ডালিনীকে নয়, পুরীধামে বা গোটা ভারতবর্ষে এই সংস্কারটি ছিল, কুসংস্কার। তো শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তার যে লীলা, এই লীলার দ্বারা আজকে পুষ্ট হয়েছে যে উঁচু নিচু এমনকি জাতি বর্ণ নির্বিশেষ তারা সকলেই কি করবে, জগন্নাথের সেবার সঙ্গে যুক্ত হতে পারবে এবং ভগবান শ্রীহরির সেবা করতে পারবে। তো লক্ষ্মী দেবী কি করলেন, তিনি বিবাহের সময় জগন্নাথের কাছে কথা নিয়েছিলেন যে বছরে তিনি একদিন বের হবেন তার ভক্তদেরকে কৃপা করার জন্য। তো লক্ষ্মী দেবী তিনি প্রত্যেক বছর অগ্রহায়ণ তিথিতে বৃহস্পতিবার তিনি কি করেন, প্রত্যেক ভক্তের দ্বারে দ্বারে তিনি প্রবেশ করেন এবং তিনি দেখেন যে তার জন্য কে কি ধরনের আয়োজন করেছেন। আমরা ওই সময় অনেকে অনেক মাঙ্গলিক দ্রব্য দ্বারা লক্ষ্মী দেবীকে আহ্বান করি। তো সেই সময় একদিন লক্ষ্মী দেবী তিনি সেই পুরীতে যে সকল নিচু জাতিরা আছে তাদের গৃহে তিনি কি করছেন, তিনি যাচ্ছিলেন। তো যেতে যেতে তো দেখছেন যে এক গৃহে, এক ঐশ্বর্যশালী গৃহে গেলেন
তো সেখানে গিয়ে দেখলেন যে মাতাজি বা বাড়ির সেই সকল কর্তারা তারা ঘুম থেকে উঠছে সূর্য উদয়ের পরে। তো লক্ষ্মী দেবী তাদেরকে বলছেন, বোঝাচ্ছেন যে এই যে সূর্য উদয়ের পরে যদি তোমরা ঘুম থেকে ওঠো তাহলে তোমাদের এই ঐশ্বর্য, তোমাদের আয়ু এগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই মাতাজি তিনি কি করলেন, তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে খারাপ আচরণ করলেন। তো লক্ষ্মী দেবী তাকে বললেন যে দেখো, আমি তোমাকে বৈদিক আচরণ শেখাচ্ছিলাম আর তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করলে, তো তোমার তো যা কিছু আছে সব তো শেষ হয়ে যাবে। তো এই কথা বলে লক্ষ্মী দেবী কি করলেন, তিনি শ্রিয়া চণ্ডালিনীর গৃহে গেলেন খুব ভোরে। তো সেখানে গিয়ে দেখলেন তিনি সেই চণ্ডালিনী খুব ভোরে উঠেছেন, উঠে স্নান করেছেন, স্নান করে ভগবানকে বিভিন্ন উপদেয় নিবেদন করেছেন এবং লক্ষ্মী দেবীকে তিনি একান্তভাবে তিনি কিছু সেবার পরিকর আয়োজন করেছেন। তা দেখে লক্ষ্মী দেবী খুব খুশি হলেন। তো যখন খুশি হলেন তখন সেই গৃহে তিনি কিছু সেবন করলেন। লক্ষ্মী দেবীকে যখন নিবেদন করেছিল তিনি সেবন করলেন। আর বলরাম এবং জগন্নাথ দেব তারা কি করলেন, পুরীর প্রথা অনুসারে তারা সকালে যখন হাঁটতে বের হয়েছিলেন, গর্ভমন্দির থেকে বের হয়েছিলেন, তো বের হয়ে গেলে দেখছেন যে লক্ষ্মী দেবী তিনি চণ্ডালিনীর সেই গৃহ থেকে বের হচ্ছেন। তো বলরাম বলছেন, দেখো জগন্নাথ, তো এই যে বৌমণি সে যে চণ্ডালিনীর গৃহ থেকে বের হচ্ছে, তো এই জগন্নাথ পুরীতে তো এই প্রথা নেই, তো এই প্রথা অনুসারে তো এই বৌমণি আর কে আমাদের শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবে না। তো তখন জগন্নাথ বলছেন বলরামকে যে তুমি লক্ষ্মী দেবীকে ক্ষমা করে দাও। হচ্ছে না, কোনো ক্ষমা নেই, তুমি লক্ষ্মীকে ত্যাগ করো। কি করতে বললেন, বলরাম লক্ষ্মী দেবীকে ত্যাগ করার উপদেশ দিলেন। কারণ কি, কারণ পুরীর যে প্রথা, সেই প্রথা অনুসারে যদি চণ্ডালের গৃহে কেউ খায়, চণ্ডালের গৃহে কেউ যদি যায় বা নিচু জাতিকে যদি কেউ স্পর্শ করে, তৎক্ষণাৎ তাকে স্নান করতে হবে। তো তখন জগন্নাথ বলছেন তুমি ক্ষমা করে দাও, কিন্তু জগন্নাথ চাচ্ছে যে লক্ষ্মী দেবীর মাধ্যমে লীলাটাকে পুষ্ট করার জন্য, যাতে করে সকলেই এই পুরীর কুসংস্কারটিকে ভেঙে যায়। বলরাম বলছেন না, তুমি তাকে ত্যাগ করো। তো তখন লক্ষ্মী দেবী যখন আসলেন, জগন্নাথ বলছেন লক্ষ্মী দেবী তুমি আর এই শ্রীমন্দিরে প্রবেশ করতে পারবে না। কেন, সে তুমি চণ্ডালিনীর ঘরে গিয়েছিলে এবং সেখানে গিয়ে তুমি সেবন করেছ এবং বলরাম দাদা সেটি তিনি পছন্দ করেননি। তিনি আমাকে সরাসরি নির্দেশ করেছেন যে তোমাকে ত্যাগ করার জন্য। তখন লক্ষ্মী দেবী কি করলেন, তিনি শ্রীমন্দির ত্যাগ করলেন। যখন ত্যাগ করলেন তখন লক্ষ্মী দেবীর সেখানে যত সেবক আসলেন এবং যত লক্ষ্মী দেবীর পরিকর যারা ছিলেন তারা সকলেই লক্ষ্মী দেবীর সঙ্গে চলে গেছেন। তো তারা দেখছেন একই অন্যায়, লক্ষ্মী দেবীর সঙ্গে একই অন্যায় করা হলো। তো সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য তারা লক্ষ্মী দেবীর সঙ্গে জগন্নাথকে ত্যাগ করে বলরামকে ত্যাগ করে চলে গেলেন। সকাল হলে লক্ষ্মী দেবী চলে গেছেন, তো রান্না করবে কে, রান্না করার কেউ নেই। বলরাম রন্ধন করতে গেছেন। যখন রন্ধন করতে গেছেন তখন দেখে যে চাল নেই, ডাল নেই, তো রন্ধন করার কোনো উপদেয় নেই। কারণ লক্ষ্মী দেবী যখন চলে গেছেন তখন সবাই সব কিছু নিয়ে চলে গেছে, তো কিছুই নেই, তো চাল নেই, ডাল নেই। পরবর্তী সময়ে তো জগন্নাথ বলরাম তারা রন্ধন করার চেষ্টা করছেন, কিন্তু রন্ধন করতে পারছে না, চুলাতে আগুন জ্বালাতে পারছে না। তখন তারা কি করলেন, সকাল পেরিয়ে গেল, তো দুপুরবেলা তারা কি করবেন, তারা বের হলেন, তারা অনাহারে আছেন। জগন্নাথ বলরাম তারা দুজনেই অনাহারে ছিলেন। যখন বের হলেন কোথাও খাওয়ার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু কোথাও গিয়ে তারা সেবা পাচ্ছেন না।
তো পরবর্তী সময়ে তারা কি করলেন, তারা ব্রাহ্মণ বেশ ধারণ করলেন। জগন্নাথ বলরাম ব্রাহ্মণ বেশ ধারণ করে তারা সেই নগরে ভ্রমণ করছেন, আর বলছেন যে কেউ কি আছে এই গ্রামে যে ব্রাহ্মণকে সেবা দিতে পারে? তো তখন বলছেন, অনেকে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, তুমি ওই গ্রামে যাও, ওই গ্রামে যে ওই জমিদার আছে সে ব্রাহ্মণ এবং সাধুদেরকে অনেক ভোজন করায়, তো আপনারা দুজন সেখানে যান, তাহলে আপনাদেরকে ভালো ভোজন করাবে। তো জগন্নাথ বলরাম কি করলেন, সেই জমিদার সেই বাড়িতে গেলেন, গিয়ে যখন ভোজন করতে ধরলেন, তারা যখন সেবা দিচ্ছিলেন, সেই সময় লক্ষ্মী দেবী তিনি বায়ুদেবকে স্মরণ করলেন। আর বায়ুদেব কি করলেন, তাদের যে ভোজনের পাত্রের যে সকল অন্ন সব উড়িয়ে নিয়ে চলে গেল। আর কি করলেন, সেই গৃহকর্তা বলছেন, আরে আরে, তো এই দুজন হচ্ছে লক্ষ্মী ছাড়া, এই দুজন আমার গৃহে আসছে, তো এই লক্ষ্মী ছাড়া যদি আমার গৃহে আসছে, তো আমার গৃহ থেকে লক্ষ্মী বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তারা কি করছেন, তাদেরকে মারার জন্য তাদেরকে লাঠি বা ঝাড়ু এরকম কিছু খুঁজছেন। জগন্নাথ বলরাম ওখান থেকে পালাচ্ছেন। কেন? মানে লক্ষ্মী দেবীর অভিশাপ যে তুমি আমাকে নির্দোষভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তাহলে বা শ্রীমন্দির থেকে তাড়িয়ে দিলে তোমাদেরকে এই ভোগান্তি ভুগতে হবে।